বৃহস্পতিবার রাজধানীর নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে দুপুর 1টায় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে 68তম জুনিয়র মেয়েদের জাতীয় স্কুল জুডোর ক্রীড়া আসর। আসরের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ, পদ্মশ্রী দীপা কর্মকার, ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। উদ্বোধনের পরে যথারীতি বিভিন্ন ওয়েট ক্যাটাগরিতে প্রতিযোগিতা শুরু হবে। ইতিমধ্যে 68তম জুনিয়র মেয়েদের জাতীয় স্কুল জুডো আসরকে সামনে রেখে রাজ্যে আন্তর্জাতিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। তারই অঙ্গ হিসেবে আন্তর্জাতিক ও উন্নত মানের জুডো ম্যাট রাজ্যের খেলোয়াড়দের উৎসর্গকৃত করেছে ক্রীড়া দপ্তর। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছে। ইতিমধ্যে একের পর এক টিমগুলো আগরতলায় চলে আসছে। 15ই ডিসেম্বর হবে সমাপ্তি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিকে রাজ্য দলের প্রস্তুতি চলছে পুরোদমে। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রতিযোগিতার সার্বিক বিষয়ে তুলে ধরেন এবং জাতীয় স্কুল জুডোতে রাজ্য দলের ভালো ফলাফলের প্রত্যাশা করেন। জুডো আন্ডার 17 মেয়েদের অনুষ্ঠান হবে। তো সেই জুডোতে যে অনুষ্ঠানটা হবে সেটা আগামীকালকে অর্থাৎ 12 তারিখ 1টার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটার অনুষ্ঠান শুরু হবে। তো সেই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের রাজ্যে যারা এসছেন বা আসবেন, যারা আমাদের কাছে সূচি পাঠিয়েছেন, সেই সংখ্যাটা 27টা রাজ্য এবং 4টা অন্যান্য অর্গানাইজেশন, স্কুল বা স্পোর্টস অর্গানাইজেশন 4টা, টোটাল 31টা গ্রুপে সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং কোচ এবং ম্যানেজার সেই সংখ্যাটাও 71। তো টোটাল যদি আমরা দেখি প্রায় 350 কাছাকাছি প্রতিনিধি আসবে এবং আমাদের সেই টুর্নামেন্ট হবে। এবং আমরা এই ন্যাশনাল গেমসের জুডোতে আপনাদের বলতে খুশি হচ্ছে, জুডো আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা আছে তারাও ইতিমধ্যে কিন্তু যতগুলো টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে কোনো অংশেই পিছিয়ে নেই। আমরাও আশাবাদী এবারে যে আমরা যেহেতু হোস্ট করছি, আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা মেয়েরা ভালো রেজাল্ট করবে। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।